হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রাহান খান রিফাত। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি স্পেশাল হতে যাচ্ছে। যারা যারা আমার রিলসটা দেখে কমেন্ট করেছিলেন ভাইয়া বিলটা কোথায়, ভাইয়া বিলটা কোথায়, তো তাদের উদ্দেশ্য এই ভিডিওটা। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আমরা সকালে উঠে রওনা দিয়ে দিই বিলের উদ্দেশ্যে। তো সকালে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো বৃষ্টির কথা বলতে না বলতেই একটু এগুতেই বৃষ্টি নেমে পড়ে। মোটামুটি 1 ঘন্টার মতো বৃষ্টি থাকে। তো আমরা এখানে ওয়েট করি। ফার্স্টে ভাবলাম আজকে এটা মিশনটা ক্যান্সেলই করবো নাকি। তো আমিও তো ভাই নাছুর বান্দাই, আমি তো ক্যান্সেল করার লোক না। বলছি যখন একবার নিয়ত করেছি যাব তো যাবই। দীর্ঘ 1 ঘন্টার পর বৃষ্টি থামে। তো বৃষ্টি থামার পর আমরা আমাদের গন্তব্যের দিকে আবারই রওনা দিয়ে দিই। আমরা এখান থেকে প্রথমে যাবো হচ্ছে কি হলো বরডোবা, দেন বরডোবাতে যাব হচ্ছে গিয়ে ত্রিশাল। তো আমরা ধীরে ধীরে রওনা দিয়ে দিই, যেহেতু ওয়েদারটাও ভালো ছিল। বৃষ্টি নামার পর ওয়েদারটা একটু ভালো ছিল। দেখতে দেখতে আমরা বরডোবা এসে পড়েছি। তো বরডোবার এইখানে একটু রাস্তাটা অনেক মোটামুটি একটু না বলতে গেলে ভালোই খারাপ হয়েছে। তো ওই বাইকে 3 জন ছিল, যার কারণে 2 জন নেমে পড়লো, একজন যাবে। এখানে মনে হয় ভালোই একটু ডাব সৃষ্টি হয়েছে। তো আমি কান্না দিয়ে চলে গেলাম। একটু জামও বেজে গেছে এই জায়গাটুকুর একটু খারাপের জন্য মোটামুটি একটু জাম বেজে গেছে। এখন আমরা হাইওয়েতে উঠতেছি। দেখতে যে বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন, ডানে হচ্ছে ঢাকা, বামে হচ্ছে ময়মনসিংহ, মানে ঢাকা ময়মনসিংহ রুটে এখন আমরা উঠতেছি। তো আমরা যেহেতু ত্রিশাল যাইতে হবে বিলের জন্য, তো আমাদের বামে যেতে হবে। আমরা এখন আছি ত্রিশাল ময়মনসিংহ হাইওয়েতে। আপনাদের দেখিয়ে দিলাম, ডানে হচ্ছে ঢাকা অ্যান্ড বামে হচ্ছে ত্রিশাল। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে ত্রিশাল দিকে রওনা হয়ে যাব। আমার এক ফ্রেন্ড আছে, ওনাকেও কল দিচ্ছি। ও ত্রিশাল দাঁড়িয়ে রয়েছে ওভারব্রিজের নিচে। আমরা আমাদের গন্তব্যের শেষের দিকে চলে এসেছি প্রায়। তো আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অবশেষে আমরা ত্রিশাল এসে হাজির হয়েছি। এখন আমরা হচ্ছে ত্রিশাল বালিপাড়া রোডে। তো বালিপাড়া রোড দিয়ে আমাদের বিলের দিকে যেতে হবে। তো ছোট ভাই আমাদের দুজনের একটা ভিডিও নিয়ে নিল। তো আমার বন্ধুকে বলেছিলাম আগে আসার জন্য, কিন্তু একটু লেট করে ফেলেছে। এই যে এসেছি, আমার প্লে বয় ফ্রেন্ড, ত্রিশালের প্লে বয় ফারজিন। বিলের কাছে কোনো জায়গায় বাইক পার্কিংয়ের ব্যবস্থা ছিল না, যার জন্য ফার্স্টে আমাদের প্ল্যান ছিল ওই বন্ধুর বাসায় বাইক রেখে যাব। তো পরে ভাবলাম থাক, বাইক নিয়ে যাই, দেখি ওইখানে যেয়ে কী করা যায়। তো যারা যারা আসবেন ত্রিশাল বালিপাড়া রুট দিয়ে এগিয়ে, মোটামুটি একটু এগিয়ে আপনাদের হচ্ছে গিয়ে বামে একটা রুট গেছে, তো বামে রুটে আসতে হবে। তো আমরা এখন এই যে বিলের দিকে যাচ্ছি। আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছি, তো ফ্রাইডেতে নাকি এখানে অনেক ভিড় থাকে। তো আমরা তো ফ্রাইডেতে গিয়েছিলাম, কি বলবো, এত লোক, মানে বলার মতো ভাষা নাই। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, রাস্তার 2 সাইডে লোক, মানে লোকের জন্য বাইক নিয়ে না হাইটাও যাওয়া যায় না, এরকম একটা অবস্থা সামনে। এখানে তো একটু ভিড় কম ছিল। তো আমরা যাচ্ছি, সবার হাতে দেখি, মানে সব প্রাইভেট কার বলেন, বাইক বলেন, অটো বলেন, সবার কাছে মনে করেন যে বস্তায় বস্তায় তারা শাপলা নিয়ে যাচ্ছে। এভাবে ভাই নিলে কিছুদিন পরে আর শাপলাও থাকবে না। আর যে পরিমাণ লোক আসছে, এক কথায় বলতে গেলে এখানে লোকের মেলা বসে পড়েছে, অনেক লোক। মানে আর এখানে যে নৌকার ভাড়া ভাই কি বলবো, 1 ঘন্টার জন্য ফার্স্টে চেয়ে বসে থাকে 2000, 1500, 1000। আজকে নাকি ফ্রাইডে, তার জন্য ভাড়া আরও নাকি দ্বিগুণ। কোনো দিন আসলে ভাড়া একটু কম। ভাই ব্যবসা তো এটাই ভালো। হ্যাঁ, ভাবতেছি এই নৌকার বিজনেস স্টার্ট করবো নাকি এইখানে। অবশেষে আমরা 900 টাকার বিনিময়ে, আমরা 5 জন ছিলাম, 900 টাকা দিয়ে হচ্ছে গিয়ে 1 ঘন্টার জন্য নৌকাটা ভাড়া করি। তো আপনারা যারাই আসবেন, এখানে কিন্তু নৌকার অনেক সিন্ডিকেট চলে। সবাই একটু দরদাম করে পরে নিয়ে নৌকা নেবেন। যাই বলেন, জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখার মতো। আর আমরা মর্নিংয়ে গিয়েছিলাম, মর্নিংয়ে যেও দেখি এত লোক, তাও মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। যেতে না যেতেই যে যার মতো ভিডিও করার জন্য পাগল হয়ে গিয়েছে। তো আমিও আমার মতো কিছু শট নিয়ে নিলাম। আসছি যেহেতু ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, যে কাজে আসছি ওইটাই করি। আমার সাথে যে ছিল ও তো যেই নেমে পড়েছে এই শাপলা তোলার জন্য। তো আমিও তো নিচে শর্ট প্যান্ট পরে গিয়েছিলাম, যেহেতু আমারও ইচ্ছে ছিল নিয়ে নিচে নামবো, বিলে নামবো এবং শাপলা তুলবো। তো আমিও আমার কাজে নেমে পড়ি, শাপলা তোলার কাজে। শাপলা তুলতেছিলাম, সাথে সাথে একটা সিনেমেটিক ভিডিও করতেছিলাম, যাতে পরে এটা দিয়ে একটা রিলস ভিডিও মেক করতে পারি। তো তুলেছি অনেক মন মতো, দোকানে নিয়েছি শাপলা। আসছি যে কাজে সেটাই করে নিয়ে আগে, তাই না? আমরা এই কয়েকটাই শাপলা নিয়েছিলাম, এত নিইনি, যেহেতু এই শাপলাটি এই বিলে একটা সৌন্দর্য ধরে রেখেছে। তার জন্য আমরা এই 5 জন মিলে এই কয়েকটি আর কি ভাগ করে নিতেছিলাম।
নিয়ে পরে চলে যাবো। আমরা নিয়েছিলাম 1 ঘন্টার জন্য বোট 900 টাকা দিয়ে। আমরা 5 জন ছিলাম যেহেতু, তারপরে আমরা 40 মিনিটের মতো ছিলাম। দেন আমরা রওনা দিয়ে দিই, যেহেতু ফ্রাইডেতে ছিল। আমাদের নিয়ত ছিল আবার বাসায় যে আমরা নামাজ পড়বো। তো আমরা কখনো কোনো জায়গায় ডুয়েট যাইতে পারিনি ঘোরার জন্য, আর মনে হয় না যাইতেও পারবো। এখন আমাদের যাওয়ার পালা। আমি একটু নৌকা ড্রাইভার হওয়ার চেষ্টা করছিলাম, আমি নৌকার মাঝি। আপনারা আবার মনে করতে পারেন বিলের মধ্যে পানি অনেক, তো বিলের মধ্যে পানি নেই। এই যে দেখে নৌকা নিচে মাটির মধ্যে বেজে পড়েছে, যার কারণে যে আমাদের 2-3 জনের ধাক্কা দিয়ে গিয়ে তুলতে হচ্ছে। তো কিছু কিছু জায়গায় একটু পানি রয়েছে, তো মনে করেন বেশিরভাগ জায়গায় হাঁটু পর্যন্ত পানি সর্বোচ্চ। অনেক মেয়ে দেখলাম এই স্টাইল ভিডিও করতেছে, এই ভিডিওটা কেমন হয় তা আমিও একটু ট্রাই করলাম, জাস্ট ফর ফান। আমরা প্রায় তীরের কাছে চলে এসে পড়েছি। তো এই যে এই জায়গাটায় হচ্ছে পানি একটু বেশি, এখানে মনে হয় গলা পর্যন্ত পানি হবে। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। তো ফুলগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম এবং পাটা একটু ধুয়ে নিলাম, এবং সাথে সাথে আর কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম রিলস হিসেবে আপলোড করার জন্য। তো গাইস, সবাই লাইক করেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।